ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। মহাশ্বেতা দেবী অনুবাদিত ভারতের লোককথা বইটি থেকে আজকে যে গল্পটি পাঠ করব তার নাম হলো সবুর কুমার। এটি একটি গুজরাতি লোককথা। শুরু করছি। এক সুলতানের 7 মেয়ে, সকলকেই ভালোবাসেন, তবে ছোট মেয়ের আদর বেশি। দিদিরা ওকে ভারী হিংসে করে। একদিন সুলতান আছেন খোশ মেজাজে। 7 মেয়েকে ডেকে শুধোচ্ছেন এক আজব প্রশ্ন, তোমাদের সুখ সমৃদ্ধির কারণ কি বলতো? এ কি তোমাদের কিসমত না আমার? ঠিক জবাব দেবে, যা মনে করো স্পষ্টাস্পষ্টি বলবে। তৎক্ষণাৎ সমস্বরে 6 মেয়ে বলল, বাবা, আপনার ভাগ্য সদাই প্রসন্ন, আমাদের সুখের উৎস সেটাই। সুলতান সন্তুষ্ট, কিন্তু অবাক কাণ্ড, সবার ছোট, সবচেয়ে আদরের ছোট মেয়ে ওদের গলায় গলা মেলালো না। সে নীরব। বোনরা অমন সরবে কথা বলেছে বলে যেন সংকুচিত, যেন কি মনে আছে ওর, যেন মুখ খুলতে সাহস পাচ্ছে না। ছোট মেয়ে নিরুত্তর। এতে সুলতান একটু চুপসে গেলেন। তিনি হেঁকে বললেন, তুমি নীরব কেন? বোনদের মতেই তোমার মত তো? বিব্রত ছোট মেয়ে বলল, না বাবা, আমি মনে করি না আপনার ভাগ্য আমাদের ভাগ্যকে চালনা করতে পারে। আমাদের সকলের কিসমত স্বতন্ত্র। ভালো বা মন্দ ঘটায় যার যার নিজ ভাগ্য। আমার কপাল ভালো বলে আমি আপনার মেয়ে, আর শাহজাদিও বটে, তাই নাকি? তবে তোমার সুখ তোমার ভাগ্যের কারণে। যত ভালোবেসেছি তোমায়, এমনি করে তার প্রতিদান দিচ্ছ? খুবই অকৃতজ্ঞ তুমি। আমিও দেখছি তোমার কিসমত তোমাকে কেমন ভালো রাখে। সেপাই শান্ত্রীদের ডেকে বললেন, বের করে দাও ওকে প্রাসাদ থেকে, ওর মুখ যেন না দেখতে হয়। মেয়ে নিজেই বেরিয়ে গেল। পরনে যা ছিল তার বাইরে কিছুই নিল না। সেপাইরা শহরের সীমানা অবধি ওর পেছন পেছন গেল। এর কিছুকাল বাদে সুলতান যাচ্ছেন দূর দেশে। নতুন জাহাজ প্রস্তুত। জ্যোতিষীরাম যাত্রার শুভদিন বলে দিয়েছে। যাত্রার দিনে বন্ধু আত্মীয় কুটুম প্রজাদের কাছে বিদায় নিয়েছেন। মেয়েদের কাছে বিদায় নেবার কালে জনে জনে শুধিয়েছেন কার জন্যে কি আনবেন। প্রতি মেয়ে বলেছে সে কি চায়। চারিদিকে বাদ্যি বাজনা। সুলতান জাহাজে চাপলেন তার সভাসদ আর ভৃত্যবাহিনী নিয়ে। পাল তোলা হলো, নোঙর তোলা হলো। বাতাস বড় অনুকূল, কিন্তু জাহাজ তো নট নরণচরণ, নট কিচ্ছু, যেন এক অবাধ্য ঘোড়া। সবাই অবাক। অনেক পরখ করে দেখা হলো জাহাজে কোথাও কোনো খুঁত নেই। ডাক পড়ল শহরের তাবর তাবর জ্যোতিষীদের। তারা অনেক গনে গেঁথে আঁক কষে বলল, রাজা তার একটি কাছের মানুষকে শুধোননি, সে কি চায়? তাতেই এই বিপত্তি। তখনই সুলতানের মনে হয়েছে ছোট মেয়ের কথা। রেগে আগুন তেলে বেগুন সুলতান ভাবছেন, ওরকম একটা নিকৃষ্ট জীবের জন্য জাহাজ ছাড়ছে না। তবুও দূত পাঠালেন, তারা জেনে আসুক সুলতানের কাছে সে কি উপহার চাই। অনেক বিফল খোঁজাখুঁজির পর দূতরা তাকে পেল এক জঙ্গলে। একটা বড় গাছের ছায়ায় বসে ছোট মেয়ে আল্লাহর সেবায় মগ্ন এক তপস্বিনী। সে প্রার্থনা করছে। দূত তার মধ্যে যথেষ্ট রুক্ষ গলায় চেঁচাচ্ছে, তার জন্য সুলতান কি আনবেন তা বলে দিক। প্রার্থনাকালে কথা বলা চলে না, তাই ছোট মেয়ে শুধু বলল, সবুর, অর্থাৎ অপেক্ষা করো। দূতের বেজায় তারা, সে ওইটুকু শুনেই দৌড় মেরেছে। সুলতান অধীর। জাহাজ দাঁড়িয়ে আছে। দূত সুলতানকে বলছে শাহজাদি সবুর চেয়েছে। সুলতান গজগজ করলেন, তা আর চাইবে না? সবুর? নির্বোধ মেয়েটা কি বলতে চাই? একটা অহংকারে জবাব পাঠালো, ঠিক আছে, যা চাই তাই পাবে। তার কথা শেষ না হতে জাহাজ ভেসে পড়ল। চমৎকার বিপদহীন যাত্রার পর পৌঁছলো গন্তব্যে। নতুন দেশে নামলেন সুলতান তার লোকজন নিয়ে। কদিন থাকলেন আরামে। ফেরার আগে 6 মেয়ে যা যা চেয়েছিল সবই আনলেন, জাহাজে রাখলেন। ছোট মেয়ে কি চাইলো তা কোথাও মিলল না। যেখানেই গেল লোক সেখানেই শুনল সবুর নামে কিছু নেই দুনিয়াতে। সুলতান বললেন, কি হবে সময় নষ্ট করে, চলো ফেরা যাক। নোঙর তোলা হলো, পাল খোলা হলো। জাহাজ তো একটু নড়তেও নারাজ। সুলতান কারণটা বুঝেছেন, ওর মেজাজের মিটার চড়ছে। ভৃত্যবাহিনীকে পাঠালেন বড় মেজো সেজো ছোট রাস্তায়। একা গলি, বেঁকা গলি, কানা গলি, মেঠো পথে। প্রতিটি পথিককে শুধোই, সবুর কোথায় মিলবে। ভৃত্যবাহিনী ঘুরে ঘুরে হাঁকলান্ত। মানুষ শোনে আর হেসে চলে যায়। শেষে এক বুড়ি বলল, সবুর? জানি জানি, সবুর কি? সে তো একটা পাথর, আমার উঠোনেই আছে, আমার জন্মকাল থেকে আছে। আমরা বলি সবুর পাথর। কি দাম দেবে গো?
ভৃত্যরা মহা খুশি, এত খোঁজার পর হদিশ মিলেছে। ওরা বলল, চলো দেখেই আসি, 100 সোনার মোহর দেব গো তোমাকে। বুড়ি তো ওই জঞ্জাল স্বরূপ পাথরের বদলে 100 মোহর পাবে বলে খুব খুশি। ওদের নিয়ে গেল বাড়ি। উঠোনের মাটিতে আধেক পোঁতা এক পাথর। বুড়িকে সোনা দিয়ে পাথরটা টেনে তুলল ওরা, আনলো জাহাজে। সঙ্গে সঙ্গে জাহাজ চলতে থাকলো। সুলতান ফিরলেন দেশে। যে দূত আগে গিয়েছিল তাকে দিয়েই ছোট মেয়েকে পাথরটা পাঠালেন। দূত মাথায় কি বয়ে আনছে দেখে ছোট মেয়ে ভাবল, বাবার মন গলেছে নিশ্চয়, তাই উপহার পাঠিয়েছেন, হয়তো বাড়ি যেতেও বলবেন। সে আশায় ছাই পড়ল। দূতটি এক বিশাল পাথর নামিয়ে দিয়ে বলল, সবুর চেয়েছিলেন, এটাই সবুর। সুলতান আপনার বোনদের জন্য আনলেন সেরা সেরা হিরে, এত এত চুনি। আপনার ভাগ্য দারুণ। আপনাকে পাঠালেন একটা এবড়ো খেবড়ো কালো পাথর। সামলে রাখবেন, ওতে পিটিয়ে কাপড় কাচতে পারবেন। দূত চলে গেল। বেচারি শাহজাদি ওর ব্যঙ্গ বিদ্রুপে আঘাত পেল, কাঁদল খানিক। তারপর পাথরটা গড়িয়ে নিয়ে গেল এক কোণে। দূত যা বলেছে ও তাই করবে। পাথরটা ধুয়ে পাকলে ও রোজ তাতে কাপড় কাচে। কাপড় জীর্ণ হচ্ছে দেখে আগের জীবনের কথা মনে হয়, ও কাঁদে। কদিন বাদে দেখে পাথরটা ক্ষয়ে যাচ্ছে, পাতলা হচ্ছে খানিক। ভাবলো নরম জাতের পাথর হবে। একদিন পাথরের ওপরটা চড়াত করে ফেটে গেল। দেখে ভিতরে আছে এক চমৎকার হাত পাখা। পাখাটা বের করে ও বাতাস খেতে লাগলো। অনেকদিন এসব বিলাসিতা সে ভুলে গেছিল। হঠাৎ কোথা থেকে এক রূপবান লম্বা চওড়া জোয়ান রাজপুত্র তার সামনে দাঁড়ালো। শাহজাদি পাখাটা ফেলে দিয়ে দৌড়বে তো কুমার তার হাত ধরেছে। বলছে, ওই পাখাটার এমন শক্তি আছে যে এপাশে নাড়লে তাকে ছুটে আসতে হবেই হবে, ওপাশে হেলালে তাকে দেশে ফিরে যেতে হবে। তার নাম সবুর কুমার। শাহজাদি এসব শুনে অবাক। পাখাটে তুলে ওপাশে হেলালো, কুমার আর নেই। এপাশে হেলালো, এই তো কুমার। দুটিতে ভারী ভাব ভালোবাসা হলো। শাহজাদি পাখাটি সযত্নে রেখে দিল। কুমার তার কাছেই থাকে। ক্রমে কুমার এক প্রাসাদ বানালো। দুজনে মহা সুখে আছে। কুমারের যখন বাপ মাকে দেখতে সাধ যায়, শাহজাদিকে বলে। শাহজাদি উল্টো বাগে পাখা হেলালো তো কুমার চলে গেল। এছাড়া আর কোনো কারণে কুমার শাহজাদিকে ছেড়ে যায় না। শাহজাদির কিসমতের এই উজ্জ্বল পরিণামের কথা কেমন করে যেন সুলতান আর বাকি 6 মেয়ের কাছে চলে গেল। বোনরা হিংসেই জ্বলে মরল। সুলতান এমনই ঘা খেলেন যে কেউ তার কাছে ছোট শাহজাদির নামও করে না। তার অনুমতি না নিয়েই বোনেরা শাহজাদিকে দেখতে গেল। শাহজাদি স্বাগতম জানাচ্ছে, সে তো বেজায় খুশি। বোনরা বসলো না, বলে গেল আরেকদিন আসবে। ওরা চলে গেল। ওদের ঢুকতে দিয়েছে, এতে সবুর কুমার বিশেষ খুশি হলো না। সে তো শুনেছে সুলতান কেমন আচরণ করেছেন, বোনদেরও কত হিংসে ছিল। কুমারের ভয়ে, ঈর্ষার তাড়নায় ওরা শাহজাদির কোনো ক্ষতি করে যদি, তার সুখে যদি ছাই ঢেলে দেয়। শাহজাদি নিষ্পাপ, মানুষকে সে বিশ্বাস করে। বোনরা আসবে বলে সে পথ চেয়ে থাকলো। এক সন্ধ্যায় কুমারের বাপ মাকে দেখতে ইচ্ছে হয়েছে। শাহজাদি পাখা নেড়েছে, কুমার উধাও। সে চলে গেলে পরে শাহজাদির বড্ড একলা একলা লাগছে। সবে ভাবছে পাখা উল্টো বাগে নেড়ে কুমারকে এনে নেবে কিনা। এমন সময়ে কি আনন্দ, তার বোনরা এসে হাজির। তারা অনেক রাত অবধি থাকলো। শাহজাদি ভারী খুশি, তার মন যেন নাচছে। বোনরা তো তেমন খুশি নয়। একে তো ছোট বোনের ওপর ঈর্ষা, তার ওপর ওরা তৈরি হয়েই এসেছে এমন কিছু করব যাতে সবুর কুমারের ক্ষতি হয়। মৃত্যু হলে তো আরোই ভালো। কবন শাহজাদির সঙ্গে কথা কইছে। কবন ঢুকেছে সবুরের শোবার ঘরে। বিছানার চাদর সরিয়ে তোশকের ওপর ভয়ঙ্কর বিষ মাখানো কাঁচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছে। তার ওপর আবার চাদর ঢেকে ঢুকে বেরিয়ে এসেছে গল্পের আসর জমাতে। মুখ দেখলে মনে হবে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। অনেক রাতে ওরা বাড়ি ফিরে গেল। যেমন গেল তেমনি শাহজাদি পাখা নেড়ে ডেকেছে সবুরকে। তখন রাত গভীর। সবুর বড় ক্লান্ত, ঘুমে ঢলে পড়ছে। সে গেল শুতে। প্রতি রাতের মতো আজও শাহজাদি আল্লাহর উপাসনা করতে গেল। হঠাৎ শুনে সবুরের আর্তনাদ, বাঁচাও বাঁচাও, কি যেন বিঁধছে সর্বাঙ্গে। কি তা তো জানি না, নিশ্চয় এ তোমার শয়তান বোনদের কাজ। বলেছিলাম ওদের আসতে দিও না, তুমি মানলে না। এখন মরে তো যাবই, তুমি স্বাদ মিটিয়ে ওদের সঙ্গে গলাগলি করো। পাখাটা হেলাও, আমি বাবা মার কাছে যাব। শাহজাদি দিশাহারা। ছুটে গিয়ে দেখে সবুরের সর্বাঙ্গে কাঁচের গুঁড়ো, সর্বশরীরে রক্ত ঝরছে, দেহ নীল হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি অন্য বিছানায় নিয়ে শাহজাদি খুঁটে খুঁটে কাঁচের গুঁড়ো তুলছে। কুমার যন্ত্রণায় বিকট চেঁচালো, বলল শাহজাদির সঙ্গে আর থাকবে না। সে চায়নি, তবু পাখা ওকে হেলাতেই হলো। কুমার ফিরে গেল দেশে। শাহজাদি শোকাকুল হয়ে মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে কাঁদল। কত হেলালো পাখা, কুমার তো এলো না। বোনদের বিশ্বাস করেছিল বলে নিজেকে সাপসাপান্ত করলো। কুমার মরে গেছে বলেই আসছে না বলে বড়ই কাঁদলো। সারা রাত কাটলো জেগে। ভোরে উঠে ও ছদ্মবেশ পরল।
যারা বনে বনে ঘুরে বনৌষধি জোগাড় করে আর ঘুরে ঘুরে বেচে, ও যেন তাদেরই একজন। প্রাসাদ ছেড়ে বেরোলো ওর ভালোবাসার মানুষকে খুঁজতে। কোন দেশ থেকে এসেছিল সে তা তো জানে না। বনে বনে ফেরে কোথায় সবুর কুমার, ব্যর্থ, হতাশায় ও ক্লান্ত, মরে যাবে বলে ঠিক করলো। নদীর ধারে গাছের নিচে জিরোচ্ছে একদিন, ওপর পানে চেয়ে দেখে একজোড়া বুলবুলি পাখি ডালে বসে আছে। কি আশ্চর্য, ঠিক মানুষের মতোই কথা কইছে। একজন বলছে, সবুর কুমারের কথা শুনেছো? কাঁচের গুঁড়ো আর বিষ ওর মাংসে ঢুকে গেছে, বড় কষ্ট পাচ্ছে। কেউ যদি জানতো আমার বিষ্ঠার গুণ, একবার মাখালে সব কাঁচ বেরিয়ে আসবে, দ্বিতীয়বার মাখালে সব ঘা সেরে গিয়ে ও আগের মতো হয়ে যাবে, চামড়ার একটা দাগও থাকবে না। ওহ, বলেছ বেশ। ধরো যদি কেউ তোমার বিষ্ঠা জোগাড়ও করে, এত বড় নদী পেরিয়ে ওপারে যাবে কি করে? ওপারেই তো তার প্রাসাদ। সে তো বেজায় সোজা। যে গাছে বসে কথা কইছি তার ছাল ছিঁড়ে পায়ের চটি বানাক না কেন, জলের ওপর দিয়ে যাকে বলে হনহনিয়ে চলে যাবে, ঠিক যেমন রাস্তা দিয়ে হাঁটে। তোমরা তো এ কাজ করতে পারবে না? আহা, যা বললাম তা যদি কোনো মানুষ শুনতো। কথা কয়ে পাখিরা ফুরুত করে উড়ে গেল। এ সব কথা শুনে শাহজাদি বুকে বল পেল। এখন তো জেনে গেছে কি কি করতে হবে। তখনই ও উঠে পড়েছে, ছুরি দিয়ে গাছের বাকলের লম্বা একটা ফালি কেটেছে, যেমন তেমন একজোড়া চটি বানিয়েছে, বুনোলতার আঁচ দিয়ে সেটা পায়ে বেঁধে নিয়েছে। তারপর তুলে নিয়েছে পাখির বিষ্ঠা যতটা পারে সব, সেটা ঝোলায় ভরে ঝোলা কাঁধে ফেলে ও খরস্রোতা নদীতে পা দিয়েছে সন্তর্পণে। পা ফেলতে কতই ভয়, কিন্তু খরস্রোত পেরিয়েও যেন ভেসে চলে গেল। ওপারে পৌঁছলো নতুন দেশে। সে তো সেজেছে ভ্রাম্যমাণ বৈদ্য, ওকে ঘিরে ধরেছে মানুষজন। একটু শুধুতেই সবুর কুমারের অবস্থা নিয়ে কথা কইছে সবাই। বলছে বড় বড় হাকিম, বৈদ্য সবাই দেখছেন, তবে কুমারের অবস্থার উন্নতি নেই। ভীষণ যন্ত্রণা পাচ্ছে। পরিবারে সবাই ভেঙে পড়েছে। কুমারের বাবা ঘোষণা করেছেন, দেশ বিদেশে চিকিৎসকরা এসে চেষ্টা করুন, কুমার তো মৃত্যু পথে। একথা শুনে শাহজাদি তড়িঘড়ি গেল প্রাসাদে। খবর পাঠালো যে কুমারকে আরোগ্য করার ওষুধ তার কাছে আছে। তখনই তাকে নিয়ে যাওয়া হলো কুমারের ঘরে। তার ভালোবাসার মানুষটি কত কষ্ট না পাচ্ছে, রোগা হয়ে গেছে, চোখ নিষ্প্রভ। খুব সাহসী সাহসী মুখে শাহজাদি দাসদের বলল একটি সাদা মোলায়েম চাদর আনতে। সেটি মেঝেতে পেতে ও তাতে পাখির বিষ্ঠা মাখিয়ে সেটি কুমারের শরীরে জড়িয়ে দিল। কুমারের মাথার নিচে বালিশ দিয়ে হাত বুলিয়ে বুলিয়ে তাকে ঘুম পাড়ালো। সবুরের বাবা মা অবাক যত, নিশ্চিন্ত তত। এতদিন তো সবুর এতটুকু ঘুমায়নি। ওর বিছানার পাশে বসে রইল শাহজাদি। সবুর তো ঘুমোচ্ছে। যখন ঘুম ভেঙে চোখ খুলল, চোখে আর যন্ত্রণা নেই। এত মাসের ব্যথা বেদনা যেন মুছে গেছে। শান্ত এখন কুমার, অনেক সুস্থ। শাহজাদি গায়ে জড়ানো চাদরটা খুলে নিল। সে চাদরে অগণন কাঁচের গুঁড়ো আর বিষাক্ত কি যেন। দেখে সবাই শিউরে উঠল। চামড়া তখনও ক্ষতবিক্ষত। সবাই নাক সেঁটকালো, কিন্তু শাহজাদি ওর সর্বাঙ্গে পাখির বিষ্ঠা আবার লেপে দিল। কয়েক ঘন্টা না যেতেই কুমার উঠে হেঁটে বেড়ালো। এ যেন অলৌকিক উপায়ে সারিয়ে তোলা। বাবা মা আনন্দে দিশাহারা। শাহজাদির আনন্দ হলে কি হয়, সে ডাক্তার ডাক্তার মুখ করে রইল। সবুরের বাবা বুড়ো রাজা ওকে ভ্রাম্যমাণ বৈদ্যই ভেবেছেন, তাই ওকে এত এত সোনা দিতে চাইলেন। সে তো ও নেবে না। জমি নাও, বাড়ি নাও, যা চাও তাই নাও, এ বৈদ্য কিছুই নেবে না চিকিৎসার জন্য। তবে হ্যাঁ, স্মৃতিচিহ্ন নিতে পারে। কুমারের হাতের আংটি, কোমরের ছোরা, পকেটের রুমাল। সবুর কুমার সবই দিলেন। সব ঝোলায় ফেলে শাহজাদি বললেন তিনি এতেই সন্তুষ্ট। ফেরার সময়ে ওই আশ্চর্য চটি পরেই নদী পেরোলো শাহজাদি। অনেক দিন পথ চলে নিজের প্রাসাদেও ফিরল। ছদ্মবেশ ফেলে দিয়ে দারুণ সেজেগুজে ও পাখাটি হেলালো। সবুর এলো বটে, কিন্তু রাগ তো যায়নি তার। সে শাহজাদির দিকে তাকালোও না। বলল, আর কি চাও আমার কাছে? তোমার আদরের বোনদের কাছে পাচ্ছ, সেই তো যথেষ্ট। শাহজাদি যেন ওর কথাই বুঝল না। মধুর স্বরে শুধোলো, সেদিন আমাকে বাধ্য করলে তোমাকে যেতে দিতে। তারপর যা যা হলো সব বলো। সেদিন থেকেই আমি বড় দুঃখে আছি গো। কোনো বোন আসেনি, আর ওরা তোমাকে যা কষ্ট দিল, ঠিক করেছি ওদের সঙ্গে সম্পর্ক রাখবো না, আর মুখই দেখবো না ওদের। কুমার কিছুটা নরম হলো। অসুখের কথা সব বলল। কত যন্ত্রণা পেয়েছে, কমাস মরমর অবস্থায় কোথা থেকে এলেন এক ভ্রাম্যমাণ বৈদ্য, কি এক বিষ্ঠা লাগিয়ে আরাম করলেন তাকে। এ কাজ তো তাবর তাবর চিকিৎসকরা পারেননি। বলল, ওই মানুষটিকে আরেকবার দেখব, তাকে ধন্যবাদ জানাবো, এজন্য আমার সর্বস্ব দিতে রাজি আছি। এত বড় উপকারটা করলেন,
ভারী নরম মানুষ, আঙুলে যেন জাদু আছে। যেভাবে ভরসা দিলেন, সারালেন, আমাকে উনি জিতে নিয়েছেন। কিন্তু উনি যেন আমাকে সারাতেই এসেছিলেন। আমার আংটি, ছোরা আর রুমাল ছাড়া কিছুই নিলেন না। একটু হাসি তামাশার পর শাহজাদি সেই আংটি, ছোরা ও রুমাল বের করে বলছে, এগুলোই কি তাকে দিয়েছিলে গো? কুমার তখনই তা চিনেছে। বলছে, কোথায় পেলে? বৈদ্যকে চেনো নাকি? শাহজাদি বলছে, ভালো মতো চিনি। সে বৈদ্যের ছদ্মবেশ, চটিচোরা সবই দেখাচ্ছে। ওর যা বলবার তাও বলছে। কুমারের যেন বিশ্বাস হয় না। ঠিক শুনছে তো? তবে তার প্রিয়তমা শাহজাদি ওর প্রাণ বাঁচিয়েছে জেনে ওর আনন্দ যেন ধরে না। অনেক আদর করলো শাহজাদিকে। কম কষ্ট সয়েছে ও। কদিন বাদে শাহজাদিকে নিয়ে দেশে ফিরে গেল। বাবা মাকে দেখালো এই বৈদ্যই তাদের একমাত্র ছেলের প্রাণ বাঁচিয়েছে। বাপ মাও খুশি। বৈদ্য এক রাজকন্যা, তাঁদের ছেলেকেও ভালোবাসে। এখন মহা ধুমধামে বিয়ের আয়োজন শুরু হলো। বুড়ো রাজা সকল নৃপতি ও সামন্ত রাজাদের নেমন্তন্ন পাঠালেন। শাহজাদির বাবা সুলতান সবুরের অনুরোধে বিশেষভাবে নিমন্ত্রিত। বিয়ের পর এক জাঁকালো দরবারে সবুরের বাবা রাজা, সুলতান, বাদশাহ, আমির সকলকে নবদম্পতির সঙ্গে পরিচয় করাচ্ছেন। সুলতান যখন সামনে এলেন, দেখেন নববধূ তাঁর সেই মেয়ে, যাকে অকৃতজ্ঞ বলে তিনি নির্বাসনে দেন। শাহজাদি বাপের পায়ে পড়ে ক্ষমা চাইলেন। বললেন, আশা করেন বাবাকে এটা বোঝাতে পেরেছেন এত দুর্ব্যবহার, সেই নির্বাসনের পরেও এই যে সুখ, এ শাহজাদির নিজের কিসমতের ফলে। সুলতান তা মর্মে মর্মে বুঝেছেন। মেয়েকে জড়িয়ে ধরলেন তিনি। প্রকাশ্য দরবারে মেয়েকে বললেন, অমন অমানবিক ব্যবহার করে তিনি অনুশোচনায় দগ্ধ। স্বীকার করলেন, এখন তিনি বিশ্বাস করেন যে যার কপালে বাঁচে, ফলাফল ভালো বা মন্দ যাই হোক। আজকের গল্প এটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে।